এই আন্দোলনে সরাসরি জট লাগিয়েছে সরকার, জট খুলতেই হবে সরকারকে, সোজা কথা, লাগিয়েছে সরকার, খুলতে হবে সরকারকে। আর এখানে বিএনপি আন্দোলনের সাথে ভিতরে ঢুকে কোনো কিছু করতে চায়নি। আমি বারবার তো বলছি 14 তারিখ পর্যন্ত তো কোনো সংকট ছিল না, বিএনপি তো এখানে আসে নাই, বিএনপি তো এখন মাঠে নামেনি, কালকে শুধু সমর্থন দিয়েছে, কেন দেবে না? তাদের বিএনপি এই দেশে এখন সবচেয়ে বড় রাজনৈতিক দল, তাদের হাজার হাজার লক্ষ লক্ষ তাদের ছেলে মেয়েরা আছে না, তারা কি ছাত্র না নাকি? তারা কেউ লেখাপড়া করে না, তো তারা তো স্বাভাবিক যেতেই পারে, তার ভিতরে বিএনপির কমিটির লোকও থাকতে পারে, তার সে তো ছাত্র, এটা তার দাবি, সে দাবিতে সে যাবেই। এখানে বিএনপিকে টেনে আনার তো কোনো যুক্তি আছে বলে আমি মনে করি না। এই ঘটনাটা সৃষ্টি যে জন্য করলো, এই যে ধরনের বলে ফেললো কি যে আবার এই যে গাড়ি পড়ানো, আমি তো দিব্যিতে বলতে পারি। আপনার যখন 2015 সালে যখন আন্দোলন হলো, যখন কক্সবাজার গাড়ি আসতেছিল একটা বহর নিরাপত্তা বলয়ের মধ্যে, হঠাৎ করে দাউদকান্দি এসে একটা গাড়ি আলাদা হয়ে গেল, সেই গাড়িতে পেট্রোল বোমা। আর সেই সময় তো রাস্তায় বিএনপি শিবির জামাত ওই তো কবরের ভিতর থাকতো, রাস্তা হাতে দূরের কথা, রাত 1টার সময় তারা 2টার সময় এসে তারা পেট্রোল বোমা মেরেছিল যাত্রাবাড়ি। তখন তো অধিকাংশ সরকার এইগুলি করে এই বিরোধী দলের উপর দোষ স্থাপন এগুলো করেছে। সাধারণ খানেরা পরবর্তী সময় আপনার এই যে রাঙা, এরা শত শত গাড়ির ক্ষতিপূরণ নিয়েছে, পুরানো গাড়ি পুড়িয়ে দিয়ে লক্ষ লক্ষ টাকা সেখান থেকে নিয়ে গেছে, 4 গুণ 5 গুণ দাম তারা করেছে। একটা ধরতে পেরেছে? এই যে এত গাড়ি ঘোড়া পুরানো একজনকে ধরতে পেরেছে যেটি বিএনপি করে একটা ফুটেজ আছে? তার মানে সরকার পুড়িয়ে এই যে আজকে আন্দোলনটাকে অন্য খাতে প্রভাবিত করার জন্য যায়। কালকে বিএনপির অফিস, আমি তো দিব্যিতে বলতে পারি, বিএনপি অফিসে বোমা ছিল, বোমা রাখে কেউ? অফিসের থেকে বোমা রাখে? দেখেন শত শত মানুষ, এটা নাটক, এর আগেই নাটক করেছে, এর আগেও এই নাটক করেছে। আজকে যারা এই নাটকগুলি করছে তারা নিজের অনেক ক্ষমতাবান ভাবছে, এই ক্ষমতা তো বেনজির দেখিয়েছিল একসময়, আজিজ দেখিয়েছিল। কোথায় তারা? যারা দুর্নীতিতে আখণ্ড নিমজ্জিত, সেই প্রশাসনকে দিয়ে আপনি মনে করছেন সারা জীবন আপনি চালাবেন? যেখানে প্রধানমন্ত্রী নিজে বলেছেন আমার পিয়ন 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না। আমি তো হাইকোর্টে স্বীকার করেছিলাম, আমি এটা বলেছি, বলতে আমার 5 মাস জেল কেটে আসলাম, 2000 জরিমানা দিয়ে আসলাম। তাহলে ওনার কাছে থেকে যদি একটা পিয়ন 400 কোটি, আমার কার টাকা, যে জনগণের টাকা, দায় কি তার উপর যাবে না? আমার পাশে থেকে যদি একদিকে খুন করে, আমি ওই খুনের আসামি হব, আসামি হব। সেটি কিন্তু প্রধানমন্ত্রী প্রকাশ্যে এনেছেন, প্রকাশ্যে না, এটা পত্রপত্রিকা উনি ডিসেম্বরে একটা কুমিল্লা নির্বাচন কেন্দ্র করে ওনাকে ওখান থেকে সরিয়ে দিয়েছেন। একদিনই কি 400 কোটি টাকা আকাশ থেকে আসছিল? হেলিকপ্টার কি একদিন গেছেন? তখন কি করেছেন উনি? আমরা দুর্নীতি নিয়ে বড় পরিসরে দুর্নীতি না, এই যে আজকের এই ঘটনা, এই সরাসরি যেটা বলি, এই ঘটনাটা টোটালি এই ঘটনার সৃষ্টি করেছে সরকার, এখানে আমাদের কোনো দায় নাই। না, বরঞ্চ আমাদেরকে গ্রেপ্তার করতেছে, আমাদেরকে নতুন করে অ্যারেস্ট করা ফোন দিয়ে আসছে, যে কারণে বিএনপি অফিসে গিয়ে একটা নাটক সাজানো।